হাই হাই রে, আমার মেয়ে করতেছে কি দাও? হ্যাঁ, হাত পাও কাটে ভালাবি নাকি? আর তুই রান্ধতে বুঝছিস কে? আমি কি নাই? আমার হাত পাও নাই, আমি রান্ধতে পারি না? আব্বা তুমি আইতে তো বিকাল হয়ে যায়, এত কষ্ট করে আইও, পরে রান্না করবা। এই জন্য আমি ভাবতেছি আমি তো রান্না পারি, আমি আজকে রান্না করি। আমি কি কইছি যে আমার কষ্ট হয়ে যায়? কইছি কোনোদিন? হ্যাঁ, লেখাপড়া ছাড়া তুই আর কোনো কাজ করবি না। ওঠ ওঠ, যা পড়তে পার, যা ওঠ ওঠ, তুই ওঠ। এ আমার মেয়ে একেবারে রাত দুনিয়া হয়ে গেছে। হ্যাঁ, ওঠ ওঠ, যা বইনে সোজা বইনা পড়তে বসবি, যা সোজা বইনা পড়তে বসবি। হ্যাঁ, বইনা বয়। প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হলো খাদ্য, লবণ, ফরমালিন। ওইছে তো পাও টিপা লাগবে না, তুই মনোযোগ দিয়ে পড়। কেন আবার সমস্যা কি? আমি তো পড়তেছি আর পা টিপতেছি। তোমার পা ব্যথা করতেছে, আমার পরে মন বইতেছে না। পাগল মেয়ে তো পাগল। আব্বা একটু তেল গরম করে এনে দিব? আরে না, লাগবো না, তুই মনোযোগ দিয়ে পড়। পরীক্ষায় ভালো করে পাস দিবি, শিক্ষা অফিসার হই। তুই শিক্ষা অফিসার হইলে আমার পায়ের ব্যথা, বাতের ব্যথা, মাথার ব্যথা, কোনো ব্যথা নেই। আমার মনে খালি থাকবে আনন্দ আর আনন্দ। আব্বা দেশে এত পেশা থাকতো, তুমি আমার শিক্ষা অফিসে লাইনে চলতেন। আরে শুধু ছোট মানুষ, শিক্ষা অফিসারের যে সম্মান, এর চেয়ে বেশি সম্মান অন্য কোনো পেশাতে নাই। তোমার কে কইছে সম্মান নাই? অন্য পেশা তো এরকম সম্মান আছে। থাকবে থাকুক, আমি তো দেখি নাই। 25 বছর ধরে এই স্কুলে চাকরি করতেছি, কত শিক্ষা অফিসার দেখলাম, কত যে মানুষ কি সম্মান করে। মনে কর যে আমাকে স্কুলের সব স্যাররা, এমনকি প্রধান শিক্ষক পর্যন্ত দাঁড়ায় সালাম দিতাম। চিন্তা কর। তারপরে যে আমাকে যে এখন যে শিক্ষা অফিসার আপ আছে না, এই আপা যখন নীল শাড়ি কুচিতে পরে আসে কি যে সুন্দর লাগে। আমার মনে হয় কি যে আমার ময়না। হ্যাঁ, কি তোমার লাগে কথা কয়? হ্যাঁ, কথা কয় না, উনি তোমার নামও জানে, আমার নাম ধরে কথা কয়। তারপরে আমি তোর কথা কইছি, তোর কথা জিজ্ঞেস করে, দেখা হইলে কয় আপনার মেয়ে ভালো আছে তো। তাহলে তো ভালো। আল্লাহ যেন আমার মনের কাছে পূরণ করে দিল। ও ভালো কথা। আচ্ছা, কয় তারিখ? প্রত্যেক না? হ্যাঁ, মানে তোর তো কালকে 12 তারিখ, 12ই জুলাই। কালকে তো আমার আম্মার জন্মদিন। শুভ জন্মদিন আমার মা। বাহ, খুব মজা। এইরকম না, ওই যে হ্যাঁ শিক্ষা অফিসার ম্যাডাম যেরকম শাড়ি পরে না, ওরকম। হ্যাঁ ওটাও আছে, দামটা মেলা রে। আরে ও দাম দেখ। হ্যাঁ ঠিক আছে। দেখছি এটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। মেয়ে মেয়ে করে জীবনটা যে পার করে দিলি তুই, এমন পাগল হয়েছিস। ভাবে মরার পরে কতবার করে কইলাম যে একটা বিয়া কর, না করলি না। কইলাম যে মায়াটার বিয়া দিয়ে দে, তাও দিচ্ছিস না। আমার মায়ের এত তাড়াতাড়ি বিয়ে দিব? তুই আমার মূর্খ পাইছিস? হ্যাঁ, এই ওই যে শিক্ষা অফিসার ম্যাডাম, তার বিয়ের খবর জানিস তুই? সে পুরা লেখাপড়া শেষ করছে, লেখাপড়া শেষ করার পর চাকরি নিছে, চাকরির 2 বছর বাদে তারপর বিয়ে করছে। শুন, সে তো বিয়া দেওয়াই লাগবে, এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে তো বিয়েটা দেওয়াই লাগলো, তাই না? হ্যাঁ, তখন তো তুই একা হয়ে যাবি, তখন কি করবি? একটা তো পোলা না যে তোর দেখবে, মায়া তোর দেখবো না। আমার মেয়ে আমারে দেখবে, আমার মেয়ে এরকম না। এই যে আমার মেয়েরা যে এত কষ্ট করে লেখাপড়া করাইতেছি, শিক্ষিত বানাইতেছি এমনি এমনি, হ্যাঁ, অত কত দরকার নাই। তুই শাড়িটাই দে, বাস কর। হ্যাঁ করতেছি, বুঝলি না রে ফেলি, বুঝবি দিন গেলি। ময়না, ময়না, আব্বা ঠিক আছে, কি নিয়েছো? দেখ খুলে দেখ। ওমা, শাড়ি। এটা তো শিক্ষা অফিসার ম্যাডামের মতন। হ্যাঁ,
তুই পড়লে তোরে ওই শিক্ষা অফিসার ম্যাডামের মতো লাগবে। এটা কি আমার জন্মদিনের উপহার আব্বা? আরে বা, শুভ জন্মদিন। কিন্তু এই শাড়ি তো মনে হয় অনেক দাম নিচ্ছে আব্বা, তুমি তো দামি শাড়ি কিনছো, একটু কম দামি শাড়ি কিনতা। এটা একটা কথা কলি, তুই কি আমার কম দামি মেয়ে? হ্যাঁ, তুই তো আমার শখের পুতুল, আমার ময়না, আমার কলিজা। তুই এটা পড়লে তোর খুব সুন্দর লাগবে, একেবারে শিক্ষা ম্যাডাম অফিসার। আচ্ছা আব্বু, তাহলে আমি পরে আহি। আচ্ছা মা। বাহ, কি সুন্দর লাগতেছে আমার মারে। হ্যাঁ, একেবারে শিক্ষা অফিসার ম্যাডামের মতো। আমার মনটা জুড়াই গেল রে মা। আব্বা আমি একটু ঘুরে আসি। কই যাবি? এই যে আশেপাশে রত্নগর বাড়িতে যাবো, একটু শাড়িটা দেখাই। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি আয় পড়িস। রে হ্যাঁ, কে যাইতেছে এটা দেখতো? হ্যাঁ, চিনোস নাকি? এটা আবার ময়না যাইতেছে? আরে না না, এটা তো ময়না না, এটা তো শিক্ষা অফিসার। শিক্ষা অফিসার ময়না জানোস না? আবার শিক্ষা অফিসারের মতো শাড়ি পরছে। ওমা, শাড়িটা দেখি আবার কুচিও দিছে। এবারে আরামে দাঁড়া, সোজা হ, এবার লম্বা করে একটা সেলুট। সেলুট ম্যাডাম। কি করতেছেন আপনারা এগুলা? আরে তোর সম্মান করতেছি, তোর বাপ তোর শিক্ষা অফিসার বানাইবো না, এই কারণে আগে থেকে প্র্যাকটিস করতেছি। কিরে আপনারা এরকম আমার লগে মজা নিতেছেন কেন? আমি যদি শিক্ষা অফিসার হই তাহলে আপনাকে কি? না না, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধাও নাই, কিন্তু তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখে বসে আছে, তুই তো জীবনও পারবি না। হ্যাঁ, তোর বাপে ওই সিরা খাতায় বসে লাখ টাকার স্বপ্ন দেখতেছে। কিরে মানে? মানে 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 তুই তো মাধ্যমিকে টিটিপি, মানে ওই যে টাইনা টুইনা পাস আর কি, কোনো মতে 3 পয়েন্ট পাইছিলি, আর উচ্চ মাধ্যমিকে এবার তো করবি ফেল। তাহলে তুই ক, হ্যাঁ তোরা দেখে শিক্ষা অফিসার হইব? তোর বাপে যে এত বড় স্বপ্ন দেখতেছে, তুই কি জীবনে পূরণ করতে পারবি? তুই নিজেই ক, শিক্ষা অফিসার হওয়া কি এত সহজ? আরে ভাই, কথাই কয় না, গায়ে নাই তার দোনা নিয়ে টানাটানি। ওর বাপের হচ্ছে সেই অবস্থা। হায় হায়, শিক্ষা অফিসার দিয়ে আমার লজ্জা পাইছে রে। হ্যাঁ, শিক্ষা অফিসার, চল চল আমরা খেলি। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক যে শাপলা ফুল, জাতীয় সংসদ ভবনকে। আব্বা আর বাতাস কম লাগবে, যাই গিয়ে ঘুমাও। গরমের মধ্যে কেমনে পড়বি? হ্যাঁ, এমনিতে কারেন্ট নাই, অসুবিধা নাই। তুই পর, আমি বাতাস করি, সমস্যা নাই। পর পর, জোরে জোরে পর। আব্বাটা কথা কই। ক।
আমার তো মাধ্যমিকের রেজাল্ট তেমন ভালো হয় নাই। আমার নিয়ে তো স্বপ্ন না দেখলে হয় না। মাধ্যমিকে খারাপ হয়েছে তাতে কি? উচ্চ মাধ্যমিক আছে না, উচ্চ মাধ্যমিকে ভালো করলে তোর কোনো সমস্যা নাই। কেন জানি মনে হইতেছে আব্বা উচ্চ মাধ্যমিকেও ভালো কিছু হবো না। পড়ালে তো আমার মাথায় কিছু ঢুকে না। পড়ালে মাথায় ঢুকে না, এটা করলে দেবো, চেষ্টা কর তাহলে ঢুকবো। চেষ্টা তো করতেছে আব্বা, তাও হইতেছে না। আরে বাবা রে, যদি পড়াশোনা না করো তাহলে করবি না কি? কবে কি কেন তোমার রান্না বান্না করে খাওয়াবো, তোমার কাপড় কেঁচা দিব, এই যে বাড়িতে যত হাঁস মুরগি আছে লালন পালন করবো, শাকসবজি চাষ করবো, এটি করুন। আমার এটি করতে অনেক ভালো লাগে। আরে এটা তো সবাই পারে, এটার জন্য তাহলে লেখাপড়া করা দরকার হয় না। শোন, তুই হলো আমার স্বপ্নের পুতুল, তুই লেখাপড়া করবি, বড় অফিসার হবি, ওই যে শিরিন আপা আছে না, শিরিন আপার মতো শিক্ষা অফিসার হবি, আমার স্বপ্ন পূরণ করবি। শিরিন আপারও কত মানুষ সম্মান করে, একটা পিয়নের মাইয়া হইয়া তুই যদি অফিসার হস, এটা আমার গর্ব না? কত বড় সম্মান। কিন্তু আব্বা পড়ালে তো মাথায় ঢুকে না। এটা কোনো কথা? আচ্ছা সবার যদি ঢোকে তাহলে তোর ঢুকবে না কেন? তুই চেষ্টা কর। আচ্ছা মা, তুই চাস না আমার স্বপ্ন পূরণ করতে? হ্যাঁ আব্বা চাই। তাহলে কথা দে, তুই আমার স্বপ্ন পূরণ করবি না? কথা দে, পড় মা, পড়। জোরে পড়লে পড়া মনে থাকে, জোরে জোরে পড়।